ফেসবুক নাকি ইউটিউবে কোথায় আপনি আগে ভিডিও আপলোড করবেন? আমরা অনেকে এমন আছি ভিডিও আপলোড করে ইনকাম করতে চাই। কিন্তু আগে কোন জায়গার ভিতরে ভিডিও আপলোড করলে সফলতা তাড়াতাড়ি পাবো বা কোনটার ভিতরে ইনকাম বেশি দেয় সেটাই আমরা জানি না। জানি না বলেই আমরা আন্দাজে ভিডিও আপলোড করি। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি কোথায় আগে ভিডিও আপলোড করবেন, কোথা থেকে সফলতা পাবেন, ফেসবুক নাকি ইউটিউবে? ইউটিউবে বেশি ইনকাম দেয় নাকি ফেসবুকে বেশি ইনকাম দেয়? আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই আপনার সাথে ক্লিয়ার করব। আপনি এই বিষয়টা জানার পর আপনিও একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোনটার ভিতরে আপনি নিজে আগে কাজ করবেন। টাকা সবাই ইনকাম করতে চায়, কিন্তু সঠিক পরামর্শ বা সঠিক রাস্তাটা না জানলেই পুরোটাই আপনার বৃথা। 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তাহলে এই প্রশ্নটা আপনার মাথায় আসবে, ফেসবুক বেশি ইনকাম দেয় নাকি ইউটিউব বেশি ইনকাম দেয়? আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করলে দ্রুত সফলতা পাইবেন, এমনকি দ্রুত টাকা আপনার পকেটে পাইবেন? প্রথমে আসি, ইউটিউব কত ভিউ থেকে কত ইনকাম দেয়। 1000 ভিউতে আপনি কত টাকা পাইবেন? $2 থেকে $20 পর্যন্ত আপনাকে টাকা দেয় ইউটিউব, কিন্তু এর ভিতরে আপনার কন্টেন্ট বোঝে, তারপর ইনকাম দেবে। আপনার কন্টেন্ট যদি লং ভিডিও হয় তাহলে এরকম পাইবেন, আবার যদি শর্ট ভিডিও হয় এর চেয়ে কম পাইতে পারেন। এটা আপনার ভিডিওর কোয়ালিটি বুঝে। ইউটিউবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট 20 বছরের পুরনো, তারপরও তবু আমাদের মতো ক্রিয়েটরের জন্য অনেক বিশ্বাসযোগ্য ইউটিউব। এখানে 1000-এর ভিতরে যে ইনকামটা দেয়, ফেসবুকে সমান পরিমাণ ইনকাম করতে আপনাকে প্রচুর ভিউ লাগবে। ফেসবুকে আবার রিলসে বোনাস বা স্টার থেকে আয় করা যায়, কিন্তু সেই তুলনায় আবার ইউটিউব থেকে এত জায়গা থেকে আবার ইনকাম করা যায় না। কেন? ইউটিউব থেকে স্টার থেকে ইনকাম করা যায় না, তেমনি ভাবে বোনাস থেকেও ইনকাম করা যায় না। কিন্তু মনে রাখবেন, সেই আয় করাটা সবার জন্য সমান না, এমনকি সবার জন্য স্থায়ী না। কেউ তো আবার স্টার ব্লক খেয়ে ফেলে, আবার বেশি বোনাস অফার আসলে বোনাস অফার সমাধান করতে গেলে এমনও অনেক সময় দেখা যায় অনেকজনের মনিটাইজেশনও চলে যায়। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। আপনি অনেক কষ্ট করে একটি ভিডিও বানালেন, কিন্তু কিন্তু সেই ভিডিওতে ভিউ আনবেন কিভাবে, সেটাই রহস্যময়। ইউটিউবে মানুষ ভিডিও দেখে সার্চ করে, আপনার এই একটি কথা মাথায় রেখে তারপর আমরা এখানে ভিডিও আপলোড করতে হবে। এবার বিস্তারিত শুনেন, বলতাছি, এবার কানটা পেতে শুনেন, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা সবসময় মনে রাখবেন। মনে করেন আপনি একটি ভিডিও আপলোড করলেন ইউটিউবে, যে কোনো একটি কাজের ভিডিও, সেটা আপনার সার্চে চলে যাবে। আপনি যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা নাম দিয়ে অনেকজনের চার্জ করতেছে, অথবা প্রথম দিকে আপনার ভিউ আসে না, 3 বছর পরও হলেও সেই ভিডিওতে ভিউ আসবে। অনেকের অনেক বিভিন্ন রকমের কাজের ভিডিও লাগে। আমরা যখন ভিডিও দেখি ইউটিউবে, তখন ইউটিউবে আগে সার্চ দিয়ে ভিডিওটা বার করি, তারপর মানে যে কাজের ভিডিও হোক আমরা ইউটিউবে সার্চ দিয়েই দেখি। তখন দেখবেন আপনি একটা ক্যাটাগরি সার্চ দিয়ে ভিডিও আপলোড করছেন, সেই ভিডিও 3 বছর পর হলেও ভাইরাল হবে, এমনকি আপনার পকেটে টাকা ঢুকবে। আর বাকি হলো ফেসবুক। ফেসবুক চলে ভাইরালিটি এমনকি শেয়ারিটির উপরে, কিন্তু সে ভিডিওটা 1 সপ্তাহ পর সে ভিডিওতে ভিউ আসবে না, তারপর সেই ভিডিওটা আর আপনার টাইমলাইনের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, আর সেই ভিডিওটা আপনাকে কেউ দেখার জন্য চার্জও করবে না। এইভাবেই আপনি একটি পর একটি কন্টেন্ট আপলোড করবেন, আর একটি পর একটি কন্টেন্ট ফেসবুক থেকে এইভাবে হারিয়ে যাবে, কোনো খোঁজ খবরও থাকবে না, ওখান থেকে একটা টাকাও আপনার ইনকাম হবে না। এবার আপনি আমাকে কমেন্টে বলুন, আপনি এবার কোথা থেকে মানে কোথার ভিতরে কাজ করবেন আগে। আর একটি কথা আপনাদেরকে বলি, ফেসবুক কাদের জন্য? যারা ফানি ভিডিও দেখে বা রান্নার ভিডিও দেখে বা বা ব্লগ ভিডিও বানান বা এমন ধরনের ভিডিও বানান যা মানুষের বিনোদন পায়, তাদের জন্য ফেসবুক, মানে তাদের কন্টেন্টের জন্য ফেসবুক। আমি যে ক্যাটাগরির নাম বলছি, যদি এই ক্যাটাগরির ভিতরে আপনি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে ফেসবুক আপনার জন্য বেস্ট। যদি আপনি এমন ভিডিও বানান শিক্ষা নিয়ে বা আপনার ভিডিওতে কিছু শিক্ষা নিয়েও আছে বা এরকম যদি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনার জন্য ইউটিউব বেস্ট। কারণ ইউটিউবে মানুষ শিক্ষার জন্য ভিডিও দেখে, এমনকি ভিডিও সার্চ করেও দেখে, কিন্তু ফেসবুকে নয়। এবার প্রশ্ন হলো, এবার চূড়ান্ত আপনার সিদ্ধান্ত কি? কমেন্ট বক্সে জানান। মনে রাখবেন, 2026 সালে কিউটার যারা কন্টেন্ট কিউটার করে বা কন্টেন্ট ভিডিও বানান, তারা কখনো একটা প্ল্যাটফর্ম নিয়ে বসে থাকে না। তারা যেমন ফেসবুক, টিকটক, এমন ইনস্টাগ্রাম, ইউটিউব, এর সবগুলোর ভিতরেই একটি একটি করে আইডি আছে। তো আপনাদেরকেও চয়েস করব, শুধু একটি প্ল্যাটফর্ম নিয়ে বসে থাকবেন না। যতটা আমি বলছি, যতটা প্ল্যাটফর্ম কথা বলছি, অতটা প্ল্যাটফর্মে আপনার একটি একটি করে আইডি দরকার। কারণ কোন আইডি মানে কোন প্ল্যাটফর্মে থেকে আপনি যদি সফলতা পান বা ভাইরাল হয়ে যান, সেটা তো বলা যায় না। তাই আপনাদেরকে চয়েস করব, সব বিষয়ের ভিতরে একটি একটি করে নজর রাখবা, একটি একটি করে আইডি রাখবেন। প্রতিদিন না পারেন ফেসবুক আর ইউটিউবে নিয়মিত ভিডিও দিলে ওখানে
অথবা অ্যাক্টিভ থাকতে পারেন। ওখান থেকেও আপনার অনেক ফলোয়ার আসবে, যেমন ফেসবুক, টিকটক, এমন ইউটিউব বা ইনস্টাগ্রামে থেকেও এগুলো থেকেও আপনি অনেক ফলোয়ার পাইতে পারেন। আপনি ইউটিউবের জন্য 8 থেকে 12 মিনিটের একটি ভিডিও বানাবেন বা ভিডিও আপলোড করবেন। সেই ভিডিও থেকে রিলস এর জন্য ছোট ছোট ক্যাপকাট দিয়ে কেটে কেটে রিলস করে আপনি ফেসবুকেও আপলোড করতে পারেন। আবার সেই শর্ট ভিডিও আবার ইউটিউবে শর্টও ছাড়তে পারেন। আবার সেই শর্ট ভিডিও ইনস্টাগ্রামে, টিকটকেও আপনি ছাড়তে পারেন। তো একই একটা ভিডিও দিয়ে এতটার ভিতরে নজর রাখতে পারেন। অনেকজনে বলে, এইটা বলতে পারে, আপু আমি একটা ভিডিও বানিয়ে বা ভিডিও বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনাকে আমি যেটা টেকনিক বলছি, একটা ভিডিও বানিয়ে ছোট ছোট করে আপনি ক্যাপকাট দিয়ে কেটে এইগুলো প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারেন। তো আপলোড করার পরে আপনার একটা না একটা থেকে আপনার ফলোয়ার আসবে। একটা প্ল্যাটফর্মে থেকে যদি আপনার ফলোয়ার ভাইরাল হয়ে যায় ভিডিও, আরেকটা প্ল্যাটফর্মে ঢোকার জন্য ইউটিউবের লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক, টিকটকের লিঙ্ক দিয়ে রাখবেন। আপনার আরেকটা প্ল্যাটফর্মে যেমন ওই দর্শকেরা যেন আপনাকে খুঁজে পায়, কারণ এটা নিয়মই, যার ফ্রেন্ড যেখান থেকে আসে আপনাকে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে বা টিকটক থেকে বা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনাকে খুঁজবে। ওই অডিয়েন্সটা আপনাকে প্রতিনিয়ত সব জায়গায় খুঁজবে। তাই আপনার ফেসবুক থেকে যেমন ইউটিউবে যেতে পারে, ইউটিউব থেকে যেমন ইনস্টাগ্রামে আসতে পারে, ইনস্টাগ্রামে থেকে যেমন টিকটকে যেতে পারে, টিকটকে থেকে যেমন ইউটিউবে আসতে পারে। এইভাবে আপনি একটি একটি করে আপনি লিঙ্ক দিয়ে রাখবেন, যেন আপনার দর্শকেরা আপনি অতি সহজে আপনাকে খুঁজে পায়। দিন শেষে ক্যারিয়ার আর দীর্ঘমেয়াদী সময় ইউটিউব সেরা, আর ফেসবুক থেকে দ্রুত ভাইরাল আর ও রিচ পাওয়া আর ভিডিওকে ভাইরাল করা ফেসবুক সেরা। এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনি কোন প্ল্যাটফর্ম দিয়ে আপনি কাজ করতে চান আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অন্য কাউকে শেয়ার করে দিন। আর এখনো যদি লাইক কমেন্ট করেননি, তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যান। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্ত।